আমাদের প্রধানমন্ত্রী হিসেবে 11 ঘন্টা অফিস করেন নাকি 8 ঘন্টা অফিস করেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আজকে জ্বালানি তেলের যে সংকট, এটা আপনাদের সিন্ডিকেটের লোকেরা তেল মজুত করে রেখেছে, এই কারণে সংকট। যে তেলগুলো আগের সরকারের অর্ডার করা জিনিস, সেটা দিয়ে আপনারা বলছেন যে তেলের কোনো সংকট নাই। এবং ওই আওয়ামী লীগ যেভাবে ইউক্রেন যুদ্ধকে দেখিয়ে সমস্ত সংকটের জন্য ইউক্রেন যুদ্ধ করেছে, আপনারা ইরান যুদ্ধকে সেভাবে হাজির করবেন না। দ্রুততম সময়ের মধ্যে গণভোট বাস্তবায়ন করেন। অন্য কোনো গণভোট নিয়ে কোনো ধরনের চেরি পিকিং করবেন না, যে গণভোট মানি, গণভোটের অমুক প্রশ্ন মানি না। গণভোট আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, কিন্তু অমুক জিনিসটা সমস্যা। এই ধরনের ছলনা রাজনীতি থেকে বেরিয়ে আসতে আমরা বিএনপির প্রতি অনুরোধ করবো। বাংলাদেশের ইতিহাস আপনাদেরকে বারবার সুযোগ দিয়েছে, এই দেশের জনগণের সাথে, মেহনতি মানুষের সাথে আপনারা আর প্রতারণা করবেন না। চালাকি কিংবা পপুলিজমের যে রাজনীতি, আপনি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে 11 ঘন্টা অফিস করেন নাকি 8 ঘন্টা অফিস করেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আপনি কি ডেলিভার করছেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা। আজকে জ্বালানি তেলের যে সংকট, এটা আপনাদের সিন্ডিকেটের লোকেরা তেল মজুত করে রেখেছে, এই কারণে সংকট। যে জাহাজগুলো আমাদের দেশে এসছে জ্বালানির, এগুলো সব গত সরকার, অন্তর্বর্তী সরকারের আমলের আগের দামে অর্ডার করা জিনিস, সেই জাহাজগুলো এখন আসছে। তাহলে আপনারা দাম বাড়াচ্ছেন কেন? আমরা কি এগুলো বুঝি না? এই সামান্য অঙ্ককে আমরা বুঝি না? ফলে যেই জাহাজগুলো, যে তেলগুলো আগের সরকারের অর্ডার করা জিনিস, সেটা দিয়ে আপনারা বলছেন যে তেলের কোনো সংকট নাই। তেলের কোনো সংকট না থাকলে পাম্পে পাম্পে এইভাবে তেল পাচ্ছে না কেন পাম্পের মালিকেরা? কারা লুকিয়ে রেখেছে? আপনাদের দলীয় আশ্রয় প্রশ্রয় প্রাপ্ত যে ব্যবসায়ীরা, তারা আসলে এই সংকটকে কেন্দ্র করে মুনাফা করতে চাচ্ছে। এবং ওই আওয়ামী লীগ যেভাবে ইউক্রেন যুদ্ধকে দেখিয়ে সমস্ত সংকটের জন্য ইউক্রেন যুদ্ধ করেছে, আপনারা ইরান যুদ্ধকে সেভাবে হাজির করবেন না। আমরা জানি যে হরমুজ প্রণালীতে কি ঘটছে, কার জাহাজ ছাড় পাচ্ছে, কার জাহাজ ছাড় পাচ্ছে না। আজকের জেনারেশন এগুলো মানে গুগলে একটা সার্চের মধ্যে জানতে পারে। ফলে আমাদের সাথে এই সমস্ত আপনাদের যে বৃদ্ধ নেতারা আছেন, তারা যদি মনে করেন এই সমস্ত আজে বাজে এবং মানে খোঁড়া যুক্তি দিয়ে আমাদেরকে একটা সলিম বুঝ দিবেন, এটা কিন্তু আর হবে না। অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে হবে। এবং এই রাষ্ট্রপতিকে, আমরা যেটা ওই প্রথম অধিবেশনের দিন সংসদের বাইরে দাঁড়িয়ে বলেছিলাম, যে রাষ্ট্রপতিকে সাংবিধানিক পদ্ধতিতে অভিশংসন করতে হবে, অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ বসাতে হবে। এই রুটে যদি আপনি না যান, এই সিরাতুল মুস্তাকিমে যদি আপনি না যান, আপনাদের পতন এবং আপনাদের ধ্বংস কেউ ফেরাতে পারবে না। আপনারা নিজেরাই ধ্বংস করবেন। ফলে সেই পথে যাবেন না। আমরা এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের কাছে এই অনুরোধই জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, যদি এই সোজা রাজনৈতিক পথে আপনারা থাকেন, গণতান্ত্রিক পথে আপনারা থাকেন, এনসিপি সবার আগে আপনাদেরকে সহযোগিতা করবে। কিন্তু যদি বাঁকা পথ, মুনাফেকের পথ যদি আপনারা অন্যকে মুনাফেক বলে গালি দেন, সবচেয়ে বড় মুনাফেক তো আপনার, মুনাফেকি তো আপনারা করছেন। আচ্ছা, আপনারা মুনাফেক না, অন্যরা মুনাফেক, আপনারা তো হিপোক্রেট। ইংরেজিতে গালি দিলে তো আপনাদের ভালো লাগে। এই হিপোক্রেসি রাজনীতি আপনারা বাদ দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।